ঘরের ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল জানো, তার জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে খেয়ে, আজ কর্তামশাই বাড়িতে নেই তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ছাদে যাই। ছাদেও এক ছাদ এই যে কেচে শুকোতে দিয়েছি, এই যে দড়িগুলো ভর্তি, আর হাওয়াটাও দিচ্ছে, কিন্তু হাওয়াটা আর সেই ঠান্ডা হাওয়াটা না, বেশ একটুখানি গরম গরম হাওয়াটা। ছাদে বেশ দাঁড়ানোও যাচ্ছে না বেশিক্ষণ, মনে হচ্ছে গা হাত পা চচ্চর করছে রোদ্দুরটা। আর ছেলেও এসেছিল একটুখানি ঘুড়ি ওড়াবে বলে, ও বেচারা এক কোণ করে ছাওয়ায় বসে পড়েছে। ওরও আর ভালো লাগছে না, ও নিচে যাবে, আমিও এবার নিচে চলে যাব। ব্যাস, সুখের দিন আমাদেরও শেষ হয়ে গেল মনে হয়, এবার দুঃখের দিন এসে যাবে। খুব খারাপ লাগছে দুঃখের দিনের কথা ভেবে জানো, এবারে যে কি কষ্ট ভোগ হবে সে একমাত্র আমরা জানি আর ভগবান জানে। ঠান্ডা ঠান্ডা করে তো খুব মাথা খারাপ করলাম। টেপটা নষ্ট করছিস ওরকম করে? ঘুড়ি সারাতে গিয়ে কত টেপ যে বরবাদ করে দিল তার ঠিক নেই। আর কোনো কাজের সময় যখন কিছু দরকারি জিনিস জুড়বো তখন আটাও পাবে না, টেপও দেখতে পাবে না, কিচ্ছু থাকবে না। এদের জ্বালায় কিছু আস্ত থাকেও না, সব বরবাদ করে দেবে। তো চলো, আমিও এই জামা কাপড়ের একটুখানি ছাওয়াটায় বসেছি, একদম ভালো লাগছে না রোদ্দুরটা, খুব চড়া, গা হাত পা জ্বালা দিচ্ছে। চলো নিচে যাই।